নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা তিন বন্ধুর বউ মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। তো সেই জন্য সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছি। তো এদিকে দেখুন কত সুন্দর লাগছে রাস্তার দিকটা আসতে, মানে দেখতেও খুব সুন্দর লাগছিল। আর চারিদিকে একদম সবুজ, আর দূরের ওই পাহাড়টাকে দেখুন কত সুন্দর লাগছিল দেখে। আমরা অনেকটাই প্রায় চলে এসেছি, আর একটু গেলেই নামবো। আর আমরা এই রাস্তাটায় দিয়ে যাচ্ছি, পাহাড়েরই রাস্তা এটা। তো দেখুন আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি এই জায়গাটাতেই এখন আমরা এসছি ঘুরবো বলে। তো দেখুন জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর ওই যে এখানে অনেক লোকও এসছে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক লোক দেখার জন্য আসে। আমি অবশ্য আগেও একবার এসছিলাম, তো খুব ভালো লেগেছিল। আর আজকে সে বন্ধুদেরকে দেখাবো বলেই নিয়ে এসেছি। আর এখানে দেখুন যারা বোটিং করতে চায় তারা কিন্তু যাচ্ছে, প্যাডেলিংও আছে, মোটর সিস্টেমও আছে। তো ওই তো যাচ্ছে। আগের বার এসেছিলাম তখন আমরাও বোটিং করেছিলাম, কিন্তু এবারে আর অতটা ইচ্ছে নেই। আর এদিকে দেখুন খুবই প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো দেখেই তো বুঝতে পারছেন খুবই হাওয়া দিচ্ছে। ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ছিল। আর দূরের ওই পাহাড়টাকে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর সত্যি। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, অপূর্ব সুন্দর লাগছিল দেখে। চোখটা মনে হচ্ছিল জুড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে বুলুডি লেক। তো এখানেই এসছি আমরা। এখানে জানেন কলকাতা থেকে অনেক লোকও আসছে, যারা ঘাটশিলা ট্যুর করতে আসে। ঘাটশিলা থেকে এটা বেশি দূর না। ঘাটশিলা থেকে যদি কেউ অটো করতে চান, গাড়ি করতে চান, তাহলে ওনারাই পৌঁছে দেবে। তো ভালো লাগবে, যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা। তো এখানে আরও জল থাকে। আমি যখন আগের বার এসছিলাম অনেকটাই জল ছিল, তো এবারে দেখছি জলটা অনেকটা কমে গেছে। আমরা এখনও নিচের দিকে নামিনি, ওপরেই আছি। ওপরেই কিছু ছবি তুলে নিচ্ছি, কিছু ভিডিও করে নিচ্ছি। তো দেখুন আমি এখন এখানে রাইডার্স দাদারা মানে গ্রুপরা এসছিল, তো এখন ওরাই মানে এনজয় করছে। ওনারা চলে যাবে, ওনাদের সঙ্গেও আমরা পরিচয় করলাম, কথা বললাম। এখন আমরা এই শেষ প্রান্তটায় একটু চলে এসেছি, এখানেও কিছু ছবি তুলে নেব। মানুষ তো ঘুরতে গেলে ছবি তুলতে ভীষণই ভালোবাসে, আমিও খুব কিন্তু ভালোবাসি। তো দেখুন এখন আমরা দুজনাতে মোবাইলটা ধরে এখন আমরা নিজেদের মতন একটু কথা বললাম, আর দাদাদেরকে বললাম যে আমাদের একটু ছবি তুলে দিন। তো তো সেই দাদারাই কিন্তু আমাদেরকে ছবিগুলো তুলে দিল। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না বলুন? আর এই যে আমরা এখন একটু নিচের দিকে নেমেছি, পাথরের মধ্যে বসেছিলাম, বসেই কিছু আমরা ছবি ভিডিও করে নিয়েছি। ব্যাস ওখান থেকে চলে এসেছি ধারাগিরি ফল যাবো এবার। তো ধারাগিরি ফলসে যাচ্ছি। আর দেখুন এই ছোট্ট রাস্তাটার মধ্যে অটোটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? পিছনের দিকে বসেছিলাম তো, তাই অটোটাকেও একটু তুলে নিলাম। তো এবার একটু রোদ করে নিয়েছিল, তো তার জন্য অনেক লোকও আসছে দেখছেন। তো এখানে প্রায় আমরা গাড়িটা যেখানে স্ট্যান্ড করেছি সেখান থেকে প্রায় আমরা 1 কিলোমিটার মতন হেঁটে গেলাম। তো কি আর করব, কিছু দেখতে গেলে তো কিছু তো কষ্ট করতেই হবে। আর যেখানে গাড়িটা স্ট্যান্ড করেছিলাম তার উল্টো দিক থেকে এই ভিউটা আমি তুলেছি। কি সুন্দর লাগছে না মানে এই ভিউটা দেখতে, পুরো মানে পাহাড়ের গায়ে সবুজ সবুজ গাছগুলো দেখতে সত্যিই কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। একদম অপূর্ব দৃশ্য। তো দেখুন আমরা ফাইনালি তো চলে এসেছি ধারাগিরি ফলস। আর এই যে ঝর্ণা দিয়ে জল চলছে। তো দেখুন খুব গরমও লাগছিল, পুরো ঘেমেও যাচ্ছি। আর মনে হচ্ছিল না যে কোনো ছবি তুলবো বা কোনো ভিডিও করব, কিন্তু কি আর করব, যখন ডাকছে সবাই তো তখন তো একটু তুলতেই হবে। আর আমার মুখ চোখের অবস্থা দেখেছেন, আমি কিন্তু পুরো ঘেমে গেছি একদম। আর এই জলটা কি বলবো আপনাদেরকে, এত ঠান্ডা এত ঠান্ডা। আর দেখুন কত ছোট ছোট ছেলেগুলো কত পাথরের গায়ে উঠছে, আর ওরা কিন্তু জলের মধ্যে ঝাঁপ মারছে। তো মানে অনেক উঁচু মতনই ছিল। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি বিভূতিভূষণের বসতবাটি। তো এখানে চলে এসেছি। এখানে অবশ্য ভিতরে আমাদের ভিডিও করা অ্যালাউ নেই বলে আমরা ভিডিও করতে পারলাম না, তবে ওনার বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। তো দেখুন এটা হচ্ছে, আমরা তো ছোটোবেলায় অনেকেই পড়েছি, এনাকে চিনি। এটা হচ্ছে ওর বাড়িটা, নতুন করে এখন করেছে, কিন্তু ভিতরে গিয়ে যখন ছবি দেখলাম বাড়িটা কিন্তু এতটা সুন্দর ছিল না। যারা গাইড আমরা তো সবাই মিলে এখন ভিতরে ঢুকে পড়েছিলাম। তো ভিডিও করা তো অ্যালাউ ছিল না, কিন্তু আমার ফোনে না ক্যামেরাটা অন ছিল। তো অনেকটাই দেখছি ভিডিও হয়ে গেছে।
তো এমনি ছবি তুলতে বলেছিল ওনারা, তো ভিডিওগুলো করতে বারণ করেছিল। তো কী আর করব, ভিডিওটা অন ছিল, আমি বুঝতে পারিনি। তো দেখলাম মানে কিছুটা উঠেছে কিছুটা ওঠেনি। আর বাইরের দিকে ওনার যত ছবি, ওনার বই লেখা, উনি যে ড্রেসগুলো পরতেন সেইগুলো ওনার কিন্তু ভিতরে এখনও বাঁধানো আছে। আর ওনার হাতের লেখা এগুলো কিন্তু সমস্ত কিছু ওখানেই রয়েছে। তো এই যে আমি যেগুলো পরে ছবি তুলেছিলাম সেগুলোই অ্যাড করেছি। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো তার জন্য আমরা উঠে পড়েছি গাড়িতে। আর এই যে এগুলো হচ্ছে আমাদের গ্রুপের ছবি, এগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আর এই যে এখন 4টে মতন বাজে। তো দেখুন রেস্টুরেন্টটা কিন্তু ফাঁকাই ছিল, আমরাই শুধু ছিলাম আর জাস্ট কয়েকজন ছিল। তো এই যে আমরা এখানে চিকেনের একটা আইটেম আর বাটার নান অর্ডার করেছিলাম, খাবারগুলো দিয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। তারপরে অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার আমি খুব শিগগিরই আসবো পরের একটা ভিডিও নিয়ে।